আসসালামু আলাইকুম। জামিল ফ্রম মাইক্রোমোশন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছি একটু ঢাকার দিকে। বেসিক্যালি যাব হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। বাড্ডা থেকে প্রচণ্ড জ্যাম, চাপা দিল না। বিষয় নিয়ে আলোচনা করবো, ক্যারিয়ার ওরিয়েন্টেড বেসিক্যালি। প্রথমে বলে নিই আজকে কোন দিকে যাচ্ছি আর কি। আজকে যাচ্ছি হচ্ছে বেসিক্যালি ঢাকার দিকে। ঢাকা যাবো হচ্ছে ইস্ট ওয়েস্টের দিকে, বেসিক্যালি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আমি আসলে ওখানে একটা পিজিডি প্রোগ্রামে ভর্তি হয়েছিলাম। আজকে সেটার একটা সেমিনার আছে। সেমিনারে জয়েন করতে আমি আর আমার ফ্রেন্ড ফ্রেন্ড কাম কলিগ বলতে পারেন, দুইজনেই যাচ্ছি। রাস্তা অনেকটা এই একটু রাফ টাফ অবস্থায় রয়েছে। দেখা যাক কি হয়। সেমিনারটা বেসিক্যালি আমার পিজিডি প্রোগ্রামের সেমিনার। পিজিডি প্রোগ্রাম 9 মান্থের একটা কোর্স ছিল। সেখানে হচ্ছে কোর্স 6 মাস শেষ হওয়ার পরে তারা একটা ইন্টার্নশিপ অফার করে। যেহেতু আমি জব হোল্ডার, সো আমার জব লোকেশনটাই হচ্ছে ইন্টার্নশিপ লোকেশন হয়ে গেছে এখন। কিছু জিনিস নিয়ে বিষয় নিয়ে যে আমার বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। কথাটা হচ্ছে যারা বেসিক্যালি হচ্ছে বেকার আছে বা হচ্ছে জব খুঁজতেছে, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে একটা পিজিডি ডিপ্লোমা। আপনারা অনেকেই হয়তো ফুডওয়্যার সেক্টর সম্বন্ধে নলেজ রাখেন কম বেশি, কিন্তু এই সেক্টরটা কিন্তু গ্রোয়িং সেক্টর। সেক্টরটা অনেকটাই গ্রোয়িং সেক্টর। সো আমাদের এই কোনাবাড়ি শফিপুরের রাস্তাগুলো অনেক রাফ, অনেক রাফ। সবসময় প্রচন্ড আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে পিজি ডিপ্লোমা নিয়ে, যেটা আমি অলমোস্ট শেষ করতেছি। ফুডার সেক্টরটা কিন্তু গ্রোয়িং সেক্টর। এটা কিছু যারা বেসিক্যালি বেকার আছেন, তো কিছু ডাইরেকশন দেওয়ার জন্যই আসলে আজকে ভিডিওটা করা। মানে কথা বলার সময় পাই না, তো বাইকটা যতক্ষণ চালাই ততক্ষণ হচ্ছে কথা বলতে ভালো লাগে আর কি। হ্যাঁ, যাই হোক, আপনারা যারা বেকার আছেন তাদেরকে একটা সুন্দর একটা পিজিডি ডিপ্লোমা কোর্সের একটা আইডিয়া দিতে পারি যে এই কোর্সটা করলে আপনারা মোটামুটি বলা যায় যে 90% ক্ষেত্রেই আপনি জব পাবেন।
আর 10% ক্ষেত্রে নাও পেতে পারেন। ডিপ্লোমার নাম হচ্ছে পিজিডি ইন লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানেজমেন্ট। ডিপ্লোমাটা হোস্ট করে হচ্ছে এসআইসিপি এবং ফাইন্যান্স করে হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স মিনিস্ট্রি। খুবই খুবই ভালো একটা ডিপ্লোমা কোর্স, এবং সেখান থেকে আপনাকে যথেষ্ট পরিমাণে অ্যালাউন্স দিবে, যেটা আমরা শর্টকাটে বলতে পারি যে টিএ টিএ টিডিএ অ্যালাউন্স দিবে, যেটা ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স আপনারা পাবেন ওখান থেকে। আপনারা ভর্তি হতে পারেন এখানে। আপনাকে হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনাকে থিওরিটিক্যালিও অনেকটা গ্রো করবে, এবং খুবই খুবই অর্গানাইজ ওয়েল স্ট্রাকচার্ড কোর্স। আমাদের সাথে অনেকেই ছিল যারা বেকার ছিল, কিন্তু পরবর্তীতে হচ্ছে এই কোর্সটা করে ভালো ভালো জবে ঢুকে গেছে। আবার যারা প্রফেশনাল আছে তারাও করতে পারেন, কারণ এখানে নট অনলি শুধু ফুটওয়্যার সম্বন্ধে আপনাকে শেখাবে, আমি কিন্তু সাথে সাথে অন্যান্য ডিপার্টমেন্ট লাইক প্রকিউরমেন্ট, তারপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে আপনার কোয়ালিটি, ঠিক আছে, এগুলো অন্য অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও কাজে দিবে। এখন সমস্যা বাদে গিয়ে এটা হচ্ছে একটু লং কোর্স, তো আবার হচ্ছে আপনাদের ডিউরেশনটাও অনেক সময় সমস্যা হয়। তারপরে হচ্ছে ধরেন সপ্তাহে 3টা দিন যাওয়া লাগে আপনার, ফ্রাইডে স্যাটারডে। এখন যারা ডেডিকেটেড আছেন তারা আপনারা এই কোর্সটায় ভর্তি হইতে পারেন আর কি। আমি সাজেস্ট করবো ভর্তি হইলে খুবই ভালো। বুঝতে পারতেছি না আজকে রাস্তার কি অবস্থা, রাস্তায় এত জ্যাম কেন? প্রচন্ড জ্যাম দেখছি। এটা হচ্ছে কোনাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এই হয়তো বলতে পারেন যে ফুটওয়্যারে ডিপ্লোমা করে কি হবে, তো আসলে কিন্তু ফুটওয়্যারে যদি আপনি জব করতে চান তাহলে এই কোর্সটা খুবই খুবই হচ্ছে কাজে দিবে আর কি। হ্যাঁ, আরো কিছু আইডিয়া দিতে পারি। ফুটওয়্যারে কিন্তু আপনার যেগুলো ভালো ফুটওয়্যার, জাস্ট লাইক বাটা, এফএক্স, লোটো, they offer a very good remuneration. তারা খুব ভালো স্যালারি স্ট্রাকচার, সাধারণত একটু কোয়ালিফাইড হলে তারা মোটামুটি ভালো রকমের একটা স্যালারি অফার করে। আমিও কিন্তু ফুটওয়্যারে যুক্ত আছি, কিন্তু সরি টু সে আমার লোকেশন বা হচ্ছে আমার কোম্পানির নাম কিছুই আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, যদি কোনোদিন সময় হয় এটা পরবর্তীতে ইনশাল্লাহ বলবো। ভয়ে থাকি। আমাদের এই রাস্তায় একটা ত্রাস আছে, ত্রাসের নাম হচ্ছে তাকোয়া। 2 দিন পর পরে তারা হচ্ছে এটার পিছনে একটু লাগায় দেয়। তো সবসময় হচ্ছে লুকিং গ্লাসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, লুকিং গ্লাসটা সবসময় ফলো করতে হচ্ছে। ঢাকাও যাচ্ছি মোটামুটি সম্ভবত 10-15 দিন পরে ঢাকাতে যাচ্ছি। আমার এখান থেকে অলমোস্ট আপনার দূরত্বটা একেবারে কম না, কিন্তু মানে অলমোস্ট 50 কিলোমিটার মতো
50 to 100 কিলোমিটার মতো আমার হচ্ছে আপ ডাউন করা লাগে আর কি। এবং আমি যখন পিজিটি ডিপ্লোমাটা করছি তখন উইকলি আমার হচ্ছে অলমোস্ট 3 দিন যাওয়া লাগতো, তো অলমোস্ট 300 কিলোমিটার মতো আমার উইকলি হচ্ছে চালানো হতো আর কি বাইকটা। বাইকে যাওয়া আসা করছি বেসিক্যালি, এবং আমার ধৈর্য কম, লোকাল বাসে ওঠা পসিবল না। আর এই পিজিটি ডিপ্লোমার কারণেই আসলে বাইকটা কিন্তু পারচেস করছিলাম, বুঝতে পারছেন? আমি গাড়ির চাপটা অন্য দিনের তুলনায় অনেক বেশি, অনেক, খুবই বেশি। গাজীপুরের বিখ্যাত একটা জায়গা আছে, সেটা আপনাদের দেখাও একটু পরে। আমাদের এখানে হিমালয় পর্বত থেকে শুরু করে, হ্যাঁ, কিউ করানো আমাদের যাওয়া লাগে না, আমাদের এখানে কিউ করানো আছে। আপনাদের দেখাবো, যারা একটু ওয়েট করেন, কিউ করানো খুব সুন্দর করে দেখাবো। বুঝতেছি না আসলে আজকে কি হচ্ছে, আজকে জ্যাম কেন আজকে। আচ্ছা, সম্ভবত ময়লার ব্যাপারটা মনে হয় পার হয়ে আসছে। আমার একটা বস ছিলেন, উনি হচ্ছে আমাদেরকে যদি কোনো কিছু নিয়ে বিরক্ত হইলে উনি বলতেন হচ্ছে, তোমরা সব গাজীপুর, গাজীপুর মিলস, মানে গাজীপুর মিলস সে বোঝাইতো যে আমরা আগরতলা, বুঝতে পারছেন? পরে আমি গাজীপুরে তো আগে থাকতাম না, আমি সাধারণত নারায়ণগঞ্জে থাকতাম আগে। নারায়ণগঞ্জ থেকে যখন আসছি তখন বুঝছি আসলে, কিছুদিন পরে আমি টের পাইছি কেন আসলে গাজীপুর বলে। হ্যাঁ, ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জেলা, এটা এত রকমের মানে অনুন্নত এবং হচ্ছে উন্নত বলবো না, ময়লা আগুছালো এগুলো বেশি, অ্যাজ মাই পার্সপেক্টিভ। এবং মানে নিয়মতান্ত্রিক কিছু নাই। হ্যাঁ, ধরেন রাস্তা ঘাট সবই সুন্দর, কিন্তু দেখবেন যে রাস্তার মাঝখানে ময়লা পড়ে আছে। এটাও হচ্ছে আমাদের। যখন এইসব আম, এলাকা দিয়ে যায়, এটা হচ্ছে গুলশান সম্ভবত 1, তখন
সব ব্র্যান্ডের ব্র্যান্ডের গাড়ি থেকে নিজেকে মনে হয় যে যদি এটা কিনতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা এখনো আমাকে সেই ক্যাপাবিলিটি দেয় নাই। যখন দিবে তখন কিনবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রাখে আর কি। আইডি কার্ড আনছিস? আনি নাই। তুমি তোমারটা দেখালেই হবে, সমস্যা নেই। আইডি কার্ড দেখে হ্যাঁ, নামাই দিচ্ছি, ওরে ওখানে নামাই দিচ্ছি। ঠিক আছে, আছে ভাই। স্ট্রেসটার পার্কিংটা অনেক বড় এবং ২ তলা। আমি সাধারণত আমাদের হচ্ছে জায়গা স্টুডেন্টদের জন্য সেকেন্ড, মানে বেসমেন্ট 2 আর কি, যেটা বলে বেসমেন্ট 2 হচ্ছে ডেডিকেটেড আর কি। অনেক গাড়ি বাইক রাখা যায়, অনেক বড়, ওয়ান অফ দ্য বেস্ট। মানে প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে এত বড় দেখি নাই আর কি, যদিও কয়েকটা যাওয়া হয়েছে, তারপরেও অনেক বড়। এই যে আশেপাশে দেখেন, অনেক অনেক জায়গা, অনেক অনেক বড়।